চাকরির ব্যাপারে অনেক ভাই বলেন যে ভাই আসলে কানাডার মতো দেশে চাকরি নাই কেন, বা চাকরি নাই এ কথাটা বিশ্বাস করতে খুব কষ্ট হয়। তো আমি আপনাদেরকে বলবো, অনেকে বলে যে ভাই যারা বিদেশে চলে যায়, বিভিন্ন দেশে যাওয়ার পরে বন্ধুবান্ধব বলেন, নিজের ভাই বলেন, আত্মীয় স্বজন বলেন, যখন জিজ্ঞাসা করি যে ভাই আমি আসতে চাই, আমাকে হেল্প করেন, তখন সে বলে যে চাকরি নেই। আসলে কানাডার মতো দেশে চাকরি থাকবে না কেন? এত বড় একটা দেশ, এখানে তো লোকের অভাব নাই। আমরা শুনি ফল বাগানে লোক পাচ্ছে, আপেল বাগানে লোক পাচ্ছে না, লেবু বাগানে লোক পাচ্ছে না, আঙ্গুর বাগানে লোক পাচ্ছে না, কৃষিকাজে লোক পাচ্ছে না, ওয়ার্ক পারমিটে প্যাকেজিংয়ে লোক নিচ্ছে, বিভিন্ন জায়গায় লোক নিচ্ছে। তাহলে কানাডাতে চাকরি থাকবে না কেন? আসলে এগুলার 99% হচ্ছে ভুয়া। কানাডাতে যদি কোনো লোক চায়, সেটা 99% চায় হলো টেকনিক্যাল এবং স্কিল ওয়ার্কার। এছাড়া প্যাকেজিংয়ের জন্য বিভিন্ন জন্য যে লোকগুলোর কথা বলতেছে, এটা খুবই রেয়ার, খুবই রেয়ার। আমি আমার অভিজ্ঞতা থেকে এবং কানাডার সিচুয়েশানে দেখছি, চাকরির জন্য হন্য হয়ে দাঁড়ে দাঁড়ে মানুষ ঘুরছে, খুবই ঘুরছে। ভালো যোগ্য কোয়ালিফাইড লোকও এখানে অনেক দাঁড়ে দাঁড়ে ঘুরছে চাকরির জন্য, যাদের রেফারেন্স আছে। হয়তো তারা অল্প সময়ের মধ্যে কোনো রেস্টুরেন্টে অথবা গ্রোসারিতে বিভিন্ন জায়গাতে সে ইনভলভ হতে পারছে। আদারওয়াইজ চাকরির জন্য হন্য হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, খুবই চাকরির অবস্থা খারাপ। আমি নাম বলতে চাই না, সিলেটের এক ভাই, উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে নিজেই লিখেছেন যে উনি 5 মাস হয় কানাডাতে আসছেন, এবং এই 5 মাস সে চাকরির জন্য টরেন্টোর বাংলাদেশি এরিয়া, যেটাকে বলা হয় ড্যানফোর্ড এরিয়ায়, সে দাঁড়ে দাঁড়ে চাকরির জন্য ঘুরছেন। এই 5 মাসের মধ্যে সে কোনো কাজ এবং কোনো চাকরি এখনও মিলাইতে পারেন নাই। তো আমি ওই ভাইয়ের নাম বললাম না, নাম বলার কোনো প্রয়োজন নাই। এমনিভাবে শুধু ওনার এক্সাম্পল এককভাবে দিলে হবে না। এরকম হাজার হাজার লোক আছে যারা 21, 22 এবং 23 সালে এসেছে কানাডাতে, যাদের অবস্থা খুবই শোচনীয়, খুবই শোচনীয়। এখন কেউ যদি বলে কানাডা থেকে শুধু নেগেটিভ মেসেজ দেন, ভালো কোনো খবর পাই না, কানাডার ভিসা দেওয়ার কথা বলবেন, এগুলো ফেক, তাহলে আমরা কিভাবে আসব? আমি যে ক্রাইটেরিয়া আমি বলেছি যে কোন কোন লোকদেরকে কোন কোন ক্যাটাগরিতে এখন ভিসা দিচ্ছে, এটা কোনো ইমিগ্রেশনের কথা নয়, এটা কোনো লয়ারের অ্যাডভাইস নয়। রিয়েলিটি থেকে আমি বেশ কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি আমার ইউটিউব চ্যানেলে। আপনি যদি ঢুকেন, শালম # লিখে যদি আপনি সার্চ দেন, ওখানে দেওয়া আছে যে আসলে কিছু রিয়েল ভিডিও, কিছু রিয়েল সিন, যে আসলে বর্তমান পরিস্থিতি কী এবং কোন কোন ক্রাইটেরিয়া ভিসা হচ্ছে। আর এর বাইরে যদি আপনি মনে করেন, চিন্তা করেন, অবশ্যই 99% বিপদে পড়ার সম্ভাবনা আছে। তো সত্যিকার অর্থেই বর্তমানে খুবই খারাপ পরিস্থিতি, চাকরি খুব ভয়ানক অবস্থা চাকরির পরিস্থিতি। তো যারা বিশ্বাস করছেন না, তাদেরকে আমি বলবো, যাদের রিলেটিভ আছে তারা অবশ্যই খোঁজ নিন এবং কানাডার ওয়েবসাইটে ঢুকুন, বিভিন্ন ইউটিউব পর্যালোচনা করুন। যে ইউটিউবার আপনার কাছে ভালো হয় তার ভিডিওগুলো দেখুন এবং তার পরিস্থিতিগুলো দেখুন, কারণ সবাই তো আর ফেক কথা বলে না। এবং ফেক যারা বলে তাদের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কারা আসলে ফেক বলছে। যে ইউটিউবারের ভিডিওগুলো আপনার ভালো লাগে তার ভিডিওগুলো দেখুন এবং পরিস্থিতি জানুন। আমি যা বলবো রিয়েলিটি থেকে বলবো, আমার কোনো ফেক কোনো ইনফরমেশান আমার প্রোভাইড করার কোনো বেনিফিট নেই। আমি মনে করি আমার এই ভিডিওটা, আমি না থাকলেও এই ভিডিওটা মিডিয়াতে থাকবে। আমার একটা কথায় যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়, আমার সার্থকতা সেখানেই। আমি ইউটিউবে কোনো আর্নিংয়ের জন্য কোনো ইউটিউবে কথা বলি না। ইউটিউবের আর্নিং দিয়ে আমার চলা লাগবে না ইনশাল্লাহ, আমি সেটার জন্য করি না। কথাগুলো বিলিভ করবেন এবং যদি মনে করেন যে অবশ্যই এই ইনফরমেশনটা শেয়ার করা প্রয়োজন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা সত্য কথা বলে তাদের সাথে থাকবেন এবং বিশ্বাস করবেন। আপনার বিশ্বাস আপনাকে বিপদমুক্ত করবে। আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।